প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের হিস্ট্রি জেনারেলে SEC B2 এই পেপারটি রয়েছে, ওরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া, এই পেপার থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যদি তোমরা অনুশীলন করো, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে চলে আসছি আমরা মূল আলোচনায়। তো দেখো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 50 নম্বরের এক হচ্ছে প্রথম প্রশ্ন, বাংলার বিভিন্ন এলাকার স্বাধীনতা সংগ্রামীদের প্রদত্ত সাক্ষাৎকার কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস চর্চার রচনায় সহায়ক হয়েছে? এই প্রশ্নটি খুব ভালো করে আমাদের করতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে রয়েছে দেখো সুশীল ধারা বা সতীশ সামন্তের মতো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের সাক্ষাৎকার 42-এর ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করেছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভালো করে করতে হবে। এবং এর সাথে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, দেশভাগ বা ভারত বিভাজনের ইতিহাস নির্মাণে মৌখিক ইতিহাসের গুরুত্বের ওপর একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবারে। এই তিনটি প্রশ্নের মধ্যে যদি খুব গুরুত্বপূর্ণ হয় সেটি 2 এবং 3 নম্বর প্রশ্ন। এই 2 এবং 3 নম্বর প্রশ্ন যদি করে যাও, একদম আশা করি এখান থেকেই তোমরা 100% একটি 50 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রশ্ন দুটো ভালো করে দেখে নাও, এই 2 এবং 3-এর দাগে, ঠিক আছে। এর সাথে যে প্রশ্নগুলো 15 নম্বরের জন্য করবে সেটি নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি, তোমাদের এই তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন বললাম। এবার দেখো আমাদের 15 নম্বর প্রশ্নটি দেখে নাও। চলচ্চিত্র থেকে একটি সময়কালের সামাজিক ইতিহাস রচনা করা কি সম্ভব? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে তোমাদের করতে হবে। তেভাগ আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেওয়া মৌখিক বিবরণীর গুরুত্ব কতখানি? এটিও স্টার মার্ক করা প্রশ্ন। প্রথম তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো বাড়ি বা পথঘাটের ছবি কিভাবে একটি এলাকার বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে? এই প্রশ্নটি ভালো করে পড়বে। মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে, ঠিক আছে। তারপর অতি বয়স্ক সাধারণ মানুষের মুখের কথাও কী করে ইতিহাস রচনায় সহায়ক হতে পারে? 1960 বা 70-এর দশকের সিনেমা থেকে কি তখনকার সমাজের ছবি উঠে আসতে পারে? রবীন্দ্রনাথের জীবন স্মৃতি কেমন করে তার সময়ের ইতিহাস তুলে ধরে? মৌখিক সূত্র ব্যবহার করে কোনো পুরনো মেলা অনুষ্ঠানের ছবি পাওয়া যেতে পারে বলে তোমার মনে হয়? ঠিক আছে, যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে আগে পড়বে। যেখানে দেখো স্টার করা প্রশ্নগুলো রয়েছে। ইতিহাস রচনার কোন কোন ক্ষেত্রে মৌখিক সূত্র ব্যবহারের সুযোগ আছে বলে তোমার মনে হয়? তেভাগ আন্দোলনের মতো ঘটনার ইতিহাস নির্মাণে স্থানীয় মানুষের দেওয়া মৌখিক বিবরণীর গুরুত্ব কতখানি? এই স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে পড়বে। পুরনো বাড়ি বা পথঘাটের ছবি কিভাবে একটি এলাকার বিবর্তনের ইতিহাস বুঝতে সাহায্য করে? মহিলাদের স্মৃতিকথা কিভাবে তাদের সময় আর জগৎকে তুলে ধরে? এই প্রশ্নগুলো, ঠিক আছে, স্টার করা প্রশ্নগুলো এগুলোই ভালো করে পড়বে, ঠিক আছে। স্টার করা রয়েছে, দেখে নাও। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে নিলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। এই চারটি প্রশ্ন যেগুলো স্টার রয়েছে, এই চারটি প্রশ্ন এবং এখানে এই প্রশ্নটি পড়বে, ঠিক আছে। 1 নম্বর এই 5টি প্রশ্ন পড়ে গেলেই 15 নম্বরে এখান থেকে তোমরা একটি 15 নম্বর মিনিমাম কমন পাবে এবং 50 নম্বর একটি কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।